আচ্ছা, চলে এসেছি। একটু দেরি হয়ে গেল। পড়াশোনায় বসে পড়েছো, পরীক্ষা হয়ে গেছে, খুব ভালো হয়েছে প্রশ্নপত্র, খুব সোজা এসেছে। আমি শর্ট ভিডিওতেও প্রশ্নটা দেখালাম আর বললাম যে কেউ কিছু না পড়ে গেলেও 7-8 পেয়ে যাবে শর্ট প্রশ্নে। তো আমাদের এখানে যারা পড়ে পরীক্ষা তো সবার খুব ভালো হয়েছে, মানে সবই কমন, অরগুলোও কমন। আমি কালকে শ্রীরামপুর মিশন একদম প্রথমেই স্টার করে দিয়েছিলাম, দেখেছো নিশ্চয়ই ভিডিওটা যারা দেখেছো। তো আবারও বলি, তোমাদের যাতে কাজে আসে, কিছুটা উপকার করতে পারি তাই জন্য আসা। খুব অল্প সময়ের মধ্যে সব পরীক্ষা পড়ে যাচ্ছে। আর এই পরীক্ষা শেষ হয়ে গেল, আগামী 10ই ফেব্রুয়ারি থেকে আমাদের সেমিস্টার 6-এর ক্লাস শুরু হয়ে যাচ্ছে। অনলাইন অফলাইন পেইড ক্লাসের ব্যবস্থা আছে। তোমরা যারা ইন্টারেস্টেড যোগাযোগ করে নিতে পারো আমাদের এই নাম্বারে, ঠিক আছে? আর এই যে আজকে ভিডিওটা দিচ্ছি, তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটায় একটা লাইক দিয়ে দিও। দেখো, তোমরা যদি আমাদেরকে একটু সহযোগিতা না করো তাহলে আমরা উৎসাহ পাবো কী করে বলো? আমাদেরও তো তাহলে মনে হবে যে আরও বেশি করে তোমরা যাতে কমন পাও। আর এই মার্কসটা কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে যে তোমরা এমএ করবে, বিএড করবে, নিশ্চয়ই একটা লক্ষ্য তো আছে, নইলে এগুলো পড়ছো কেন? তাহলে তাতে তোমাদের অনেকটা উপকারে আসবে, তোমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। তো দেখো, আমি সাজেশান দিয়ে দিয়েছিলাম লাস্ট টাইম, সবাই বলছে যে একটু কেটে ছেটে ম্যাম, কেননা এত বড় সিলেবাস তো করা যায় না, তাও চেষ্টা করছি। দেখো, মডিউল 1-এ আছে চর্যাপদ থেকে আছে, বড় চণ্ডীদাসের একটা পদ আছে, চণ্ডীদাসের আছে, রামপ্রসাদ আছে, লালন ফকির, আর আছে 10টা কবিতা। তো অনার্স পড়ে সত্যি কথা বলতে কি এতটা পড়তে এনার্জিও থাকে না, ইচ্ছাও করে না, সবই বুঝি। অনেকে 10টা কবিতা বাদ দিয়ে দিয়ে শুধু এই পাঠটা করছে। তো আমি বলবো একেবারে বাদ দিও না, কেননা দেখো সব কবিতাই যে টাফ নয়, তোমরা এর সঙ্গে পরিচিত। দেখো, বলাকা তোমরা জানো রবীন্দ্রনাথের, কান্ডারি হুঁশিয়ার অনেকবার পড়েছো, বাবরের প্রার্থনা জানো, হ্যাঁ, যেতে পারি কিন্তু কেন যাব, এগুলো আমি ওই জন্য টাফ কবিতাগুলো জীবনানন্দ, আমি মেন সাজেশনে জীবনানন্দ ছিল। ঠিক আছে, লাস্ট টাইমে তোমরা দেখো এই চর্যাপদ থেকে এই পদ্মা দেখো, ক আ তরুবর, আমি পুরোটা লিখিনি, বুঝে নিও। বড় চণ্ডীদাস, চণ্ডীদাস, রামপ্রসাদ, লালন শাহ ফকিরের, ঠিক আছে? সব লোকে কয় লালন কি জাত এ সংসারে, যেটা। তো যদি কেউ কবিতার পাঠটা অফ রাখো তাহলে আমি বলবো এখান থেকে 5টাই করো। আর যদি বলো না ওটাও একটু টাচ করব, অনেকের হয় না, না এটা একটু দেখে যাই, এটা একটু দেখে যাই, আমার তো হতো যখন, কোথা থেকে আসে বোঝা যায় না, তাহলে আমি বলবো তার জন্য তোমরা চর্যাপদ থেকে এইটা করো, চণ্ডীদাস আর লালন ফকির, ঠিক আছে? সই কে বা শোনাইলো শ্যামনাম দেখো সেম 1-এ, অবশ্য তোমাদের সেম 1-এ ছিল, হ্যাঁ ছিল তো, তোমাদেরও মনে পড়ে যাবে, ঠিক আছে? এবার রামপ্রসাদের সঙ্গে সার্থকতাবলী করেছিলে, সেখান থেকে দেখো কেবল আশার আশা ভবে আসা, যেটা। আর কবিতার মধ্যে আমি বলছি না সব করতে, দেখো কবিতার মধ্যে এ বঙ্গভাণ্ডারে দেখবে, আজকে দুপুরবেলায় আমি একটা নোট দিয়েছি, আত্মসমালোচনা। মাইকেল মধুসূদন যখন বিদেশি ভাষায়, বিদেশি কাব্য রচনা এগুলোতে আগ্রহী হলো, তারপর উনি স্বপ্ন পেলেন, সেখান থেকে যেন মনে হলো স্বদেশে ফিরে গিয়ে মাতৃভাষাতে কাব্যচর্চাটা করলেই বেটার হবে। তখন ওই যে ভুলটা হয়েছে সেইটা উনি কি বলবো আর কি কনফেস করেছে এরকম। তো সেইটার বক্তব্যটাই এ বঙ্গভাণ্ডারে যে আত্মসমালোচনামূলক, আমি নোটটা দিয়েছি, তোমরা দেখো, চ্যানেলে আছে। বলাকা গতি, যেটা ব্রেকসর যে কথাটা, আর কান্ডারি হুঁশিয়ার বাবরের প্রার্থনা, পিতার যে আবেদন, যেটা। ওই একটা প্রশ্ন করো তাহলেই পারবে, মূল কাব্যগ্রন্থ, কবির নাম আর বক্তব্য, এইটুকুন করো। আর যেতে পারি কিন্তু কেন যাব, ঠিক আছে? এখান থেকে 2টো প্রশ্ন আমি করিয়েছিলাম, দেখো হয়তো চ্যানেলে আছে, দেখে নিতে পারো, একবার চোখ বুলিয়ে নাও যদি মনে হয়।
তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, ঝটপট দেখে নাও, তোমরা সময় নষ্ট করাবো না তোমাদের, কালকের দিনটা হলেই একটু ফ্রি। মডিউল 2তে দেখো অভাগীর স্বর্গ, আদাব, আমি সব গল্পগুলোই রেখেছিলাম মেন ইয়েতে, একদম লাস্ট মোমেন্টে যাওয়ার জন্য তাদের জন্য আমি বলবো যে অভাগীর স্বর্গ করো, সমাজ বাস্তবতা বড় প্রশ্ন, যে কুসংস্কার এইগুলোর আলোকে আর কি অভাগীর স্বর্গটা করো, মানে গল্পটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে। আর শর্ট প্রশ্ন হিসাবে চরিত্র করো কাঙালি অভাগী, সেখানে আমি বলবো কাঙালিটাকে হাইলাইটেড করছি, দেখো আমি সবুজ স্টার করেছি, হাতের লেখা খুব তাড়াতাড়ি লিখেছি, প্রিন্ট করার সময় পাইনি, দেখে নাও। আর আদাব থেকে একটা প্রশ্নই করো, সাম্প্রদায়িক দাঙ্গা নয় মানবতা বোধ, যে হিন্দু মুসলমানের ব্যাপারটা নয়, ওখানে যে দুই বন্ধু সুতাকলের মজুর আর মাঝি। আর শর্ট প্রশ্ন করো 5 নম্বরের জন্য মাঝি চরিত্র। এইগুলো যদি ভালো করে করো না, তাহলে আজকের মতো আগামীকালও শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে, কোনো চাপ হবে না। লম্বকর্ণে চলে আসি, লম্বকর্ণে হাস্যরস, নামকরণের সার্থকতা বড় প্রশ্নে। ছোট প্রশ্নে রামলচন ছাগল চরিত্র, ছাগল চরিত্রটা করে রাখো, বেচারি ছাগল, ওকেও তো ওরও তো ইচ্ছা হয় একটু আলোকে, প্রচারের আলোকে আসতে, ওকে একবার দেখে রেখো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, শাস্তিতে চলে আসো, চন্দরা, চন্দরা ছিদাম চরিত্র, এগুলো 5 মার্কসের জন্য দেখে রাখতে পারো। আর যে নারী মনস্তত্ত্ব, যে রবীন্দ্রনাথের ছোটো গল্পের আঙ্গিকে যে নারী মনস্তত্ত্ব, সেটা এর সঙ্গে আসতে পারে। ছোটো গল্প বলতে কী বোঝো, ছোটো গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো, এর আলোকে শাস্তি গল্পের সার্থকতা বিচার করো, এরকম আসতে পারে। আর দেখো একে কী বলে, সভ্যতা, এ অবশ্যই প্রহসন হিসেবে কতটা সার্থক হয়েছে এটা করবে। সরি। হাস্যরস, নামকরণ আর নবকুমার চরিত্র টু মাচ ইম্পর্টেন্ট। ছোটো প্রশ্নে দেখবে বাবাজি, পুলিশ ইন্সপেক্টর, কারিনার চরিত্র। আশা রাখছি কালকের পরীক্ষাও খুব ভালো হবে, ফিডব্যাক পাবো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক সবার জন্য।